শবে মেরাজ 2026 কবে, কত তারিখে, শবে মেরাজের রোজা কয়টি, শবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এবং শবে মেরাজের আমল। বন্ধুরা, আজ আমরা শবে মেরাজ নিয়ে আলোচনা করব। শবে মেরাজের কিভাবে নামাজ পড়বেন, কয়টি রোজা রাখবেন এবং শবে মেরাজ কত তারিখে, তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। শবে মেরাজ হচ্ছে 2026 সালের 16 জানুয়ারি শুক্রবার পরে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন পরে এই শবে মেরাজটি। তো শবে মেরাজের নামাজ কত রাকাত হবে, কিভাবে নামাজ পড়বেন এবং আমল কি কি করবেন, এই তো সেই রাতেটা যে রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে 7 আসমানে পাড়ি দিয়ে সিরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছিলেন। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, পবিত্র ও মহামান্বিত তিনি, যিনি তার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সূরা আল ইসরা। তো শবে মেরাজ কেন এত গুরুত্বপূর্ণ? শবে মেরাজ শুধু একটি রাত নয়, এটি উম্মতি মুহাম্মাদীর জন্য এক মহা উপহার। এ রাতেই 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য বাধ্যতামূলক করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য লাভ করেছিলেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, অতঃপর তা কমিয়ে 5 ওয়াক্ত করা হয়, কিন্তু সওয়াব থাকবে 50 ওয়াক্তের সমান। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে রয়েছে। তো আমরা শবে যে মেরাজ রয়েছে এটা গুরুত্ব এবং শবে মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগমন করেছিলেন তা আমরা সকলেই জানি। তো এখন কথা হচ্ছে, তো সেই শবে মেরাজের রোজা কয়টি, অনেকে সেটা বলেন। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা জানা জরুরি। শবে মেরাজ উপলক্ষে নির্দিষ্ট কোনো ফরজ বা ওয়াজিব রোজা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজ উপলক্ষে আলাদা কোনো রোজা নির্ধারণ করেননি। তবে নফল ইবাদতের নিয়তে আল্লাহ সন্তুষ্টি অর্জনের আশায় আপনারা নফল রোজা করতে পারেন। একটি নফল রোজা রাখা জায়েজ ও সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সোমবার ও বৃহস্পতিবার অথবা প্রতি মাসের 13, 14, 15 তারিখ আয়ামে বীজ রোজা রাখতেন। সহিহ মুসলিম। শবে মেরাজের যে রোজা আমরা কিন্তু এখন বুঝতে পেরেছি একদম স্পষ্টভাবে যে শবে মেরাজের কোনো রোজা হয় না। আপনি সওয়াবের আশায় যেহেতু আয়ামের বীজ আপনারা 13, 14, 15 তারিখ আপনারা এই রোজা রাখতে পারেন, যেহেতু 16 তারিখ আপনারা বৃহস্পতিবার পর্যন্ত রোজা রাখতে পারেন, এখানে আপনার সওয়াব হবে। তো এখন কথা হচ্ছে, শবে মেরাজের নামাজের নিয়ম কি, অনেকে তা জানতে চান। অনেকেই শবে মেরাজের নামাজ নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন, আবার অনেকে ছাড়াছাড়ি করেন। শবে মেরাজের বিশেষ নামাজ আছে কি? কুরআন ও হাদিস, ওই হাদিসে শবে মেরাজের জন্য নির্দিষ্ট কোনো নামাজের নিয়ম নেই, কিন্তু নফল নামাজ পড়া, তাহাজ্জুদ আদায় করা, বেশি বেশি সেজদায় যাওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা, এগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম শরীফের হাদিসে রয়েছে। তো এখন কথা হচ্ছে, আমরা জানতে পেরেছি যে শবে মেরাজের কোনো নামাজ নেই, তবে আপনি নফল নামাজ ওই সময় ওই রাত্রে বেশি বেশি করতে পারেন। আপনি সব সময় পড়বেন, শুধু ওই রাত্রে যে পড়বেন তেমন কিন্তু নয়। শবে মেরাজের উত্তম আমল সমূহ কি, মানে ওই রাত্রে কি কি আমল করবেন। এ রাতের বরকতময় রাতের আমরা যে আমলগুলো করতে পারি, বেশি বেশি নফল নামাজ, দুরূদ শরীফ পাঠ, ইস্তিগফার ও তওবা, কোরআন তেলাওয়াত, নিজের পরিবার উম্মতির জন্য দোয়া, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করেন বা গ্রহণ করেন। সূরা জুমুর আয়াত নাম্বার 53। শেষ কথা হচ্ছে, এখন প্রিয় বন্ধুরা বা প্রিয় বোনেরা, শবে মেরাজ আমাদের শিক্ষা দেয় নামাজকে ভালোবাসতে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখতে, গুনাহার জীবন ছেড়ে ফিরে আসতে। তো আসুন আমরা এই পবিত্র রাতকে বিদাতে নয়, সহিহ আমল খুঁটিয়ে নিয়তের মাধ্যমে পালন করি। তো আমরা জানতে পেরেছি কত রাকাত নামাজ পড়বেন, কি নামাজ পড়বেন বা আপনারা কতটি রোজা রাখবেন। তো শবে মেরাজ কবে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন দিনের সাথে।